এই মেশিনগুলো দিয়ে কোন কোন ধরনের মাটি চাষ করা যেতে পারে? এই মেশিন দিয়ে দোআঁশ, এঁটেল, বেলে মাটি সব মাটিতে চাষ করতে পারবে। কাদা ক্ষেত্রে কি পাটের জমি কাদার ও তো খুবই ভালো হয়। এই যে বর্ষার কাদা তো এই মেশিনে অ্যাকচুয়ালি খুব ভালো হয়। এটা দেখাচ্ছি। হ্যাঁ এটা 9 HP, হ্যাঁ আর এটা হচ্ছে 7.9 HP। আচ্ছা এর আগে আমরা বিক্রি করছিলাম 7.5 HP, হ্যাঁ এর আগে বেচছিলাম 8 HP, তো 9 HP হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুইটি মডেলের মধ্যে এটা হচ্ছে ইতালিয়ান, ঠিক আছে, আর 777 মডেল। হ্যাঁ 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 এটা এটা হচ্ছে 10 HP, 10 HP 12 HP। এর দাম হচ্ছে ডিফারেন্স বেশি কিছু নেই। 10 HP দাম 3000 টাকা কম আছে, 12 HP দাম 3000 টাকা বেশি আছে, এটাই হচ্ছে। আচ্ছা আপনি কি একটা মিনি লিটার খুঁজছেন? আপনি কি একটা মিনি ট্রাক্টর খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমরা এমন একটা শোরুমে এসেছি যে কোয়ালিটি ভালো দিয়ে কম টাকায় এই মিনি লিটার বিক্রি করছে, সাথে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছেন। এদের যারা স্টাফ রয়েছে মেশিনগুলো আপনার বাড়িতে নিয়ে গিয়ে চালিয়ে দিয়ে টাকা নিয়ে তারা বাড়িতে আসছে। এতগুলো সুযোগ দিচ্ছে, সাথে দিচ্ছে নানান রকমের অ্যাটাচমেন্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের মিনি মিটার। কোনোটা 7 HP, কোনোটা 8 HP, কোনোটা 9 HP, কোনোটা 10 HP, 12 HP, 14 HP। কিছু পেট্রোল চলে, কিছু ডিজেলে চলে। সমস্ত মেশিন কিন্তু আপনারা একটা শোরুম থেকেই পেয়ে যাবেন। তা কথা না বেরিয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। প্রতিটা মেশিনের কি দাম আছে, কি কি অফার রয়েছে, চাষিদের জন্য কি দিচ্ছে, তো এইরকম একটা কন্টেন্ট নিয়ে আমরা চলে এসেছি মিনা এগ্রি ওয়ার্ল্ড। এটা হচ্ছে নদিয়া জেলা তেহট্টের নিশ্চিন্তপুর মোড় থেকে 1 মিনিটের পথ এই মিনা এগ্রি ওয়ার্ল্ড। আর আপনারা জানেন মিনা এগ্রি ওয়ার্ল্ড শুধু এই নদিয়ার বুকে নয়, মুর্শিদাবাদের বুকেও কিন্তু দাপিয়ে এই মিনি লিটার সেল করছে। তা চলুন এই মিনা এগ্রি ওয়ার্ল্ডের যে অনার রয়েছেন তারিফ শেখ, তার সঙ্গে আমরা কথা বলেন। তারিফা, ভালো আছেন তো? একদম খুব ভালো, খুব ভালো। নতুন শোরুমে আসলাম। নতুন নয় তো, এটা হয়ে গেল তো 2 বছর হয়ে গেল। নদিয়ার 2 বছর হয়ে গেল। নতুন বলে কোনো জিনিস নাই তো। আচ্ছা আচ্ছা মার্কেটে আছি আজ বিগত 8.5 বছর 9 বছর থাকবো। ঠিক আছে, আচ্ছা আমাকে তো ডাকেন যখন নতুন কিছু আনেন, চাষিদের জন্য নতুন কিছু দেন। তো এবারকার কি ধামাকা রয়েছে আমাদের কিছু বন্ধুদের জন্য কিছু নতুন লেসলে অবশ্যই ডাক করবে। কেন ডাক করবেন? কিছু ভালো মাল লেসছি কৃষক বন্ধুর, যাতে ভালো চালিয়ে শান্তি পায়, তাহলে যাতে চাষ বলো, কাদা বলো, আলু তোলা বলো, ড্রেন করা বলো, তারপর নালি করা বলো, সমস্ত কাজ যাতে ভালো হয়। যেখানে যেটা চলতো বিগত 4-5 বছর একভাবে মেশিনটা, সেটা যাতে 10 বছর চলে সেই মতো করে মেশিন নিয়েছি। আচ্ছা আচ্ছা সেটা আমি দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধুদেরকে। কোয়ালিটি আর কোয়ালিটি থেকে শুরু কর। আচ্ছা আচ্ছা এটা দেখাচ্ছি। হ্যাঁ এটা 9 HP, হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে 7.9 HP। আচ্ছা এর আগে আমরা বিক্রি করছিলাম 7.5 HP, হ্যাঁ হ্যাঁ এর আগে বেচছিলাম 8 HP, তো 9 HP হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুইটি মডেলের মধ্যে এটা হচ্ছে ইতালিয়ান, ঠিক আছে, আর 777 মডেল। হ্যাঁ 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 এটার কোয়ালিটি বলতে গেলে দেখাচ্ছি যে একটা ফ্রন্ট হুইল ভালো রয়েছে, এটা ভালো জাবদা লেগ গার্ড, জাবদা। আর এটা বলি কাস্টমারকে, এইসব জিনিসগুলো দেখছো না হালকা, এটা দেখো কতটা মজবুত আছে, এটা কত আছে সেটা দেখলি বুঝে। ফ্রন্ট হুইল হচ্ছে, আর এটিভি টায়ার তো দিয়াই রয়েছে সঙ্গে। এটিভি টায়ার থেকে 2 রকম। কৃষক বন্ধুদেরকে বারবার বলছি যে মাল দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় মাল আছে, দেখতে পারেন, দেখি আপনারা নিতে পারেন, যেখানে ভালো লাগবে সেখানে নিতে পারেন মাল, অসুবিধা নেই। আচ্ছা 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 এটিভি টায়ার 2 রকম রয়েছে, এটা হচ্ছে হাই কোয়ালিটি এটিভি টায়ার, ঠিক আছে। আর বলি এর গিয়ার বক্স রয়েছে 3 লিটার। গিয়ার বক্সে সবসময় পাঞ্চিং করা লেখা থাকবে, অসুবিধা নেই। গিয়ার বক্স থেকে, ইঞ্জিন থেকে, সমস্ত কিছু। আমাদের গাড়ির কিন্তু কোয়ালিটি আছে, আমাদের গাড়ি কিন্তু সব গাড়িগুলো কিন্তু লং হ্যান্ডেল। লং হ্যান্ডেল থাকার কারণ আছে, সেটা হচ্ছে লং হ্যান্ডেল হলে কৃষক বন্ধুরা চাষ করতে ভালো লাগে, ওটা দূরে থেকে চাষ করতে পারবে। তাতে কি হয়, ভাইব্রেশনটা অনেকটা কম হয়ে যাবে। এই ইঞ্জিনটা আরেকটা দেখাচ্ছি, যে এটা 3টি করে গার্ড দেওয়া রয়েছে, 3টি করে। এর আগে থাকতো সিঙ্গেল একটা, এটা 3টি দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে যে এলইডি লাইট রয়েছে, এলইডি লাইটটা খুব হাই কোয়ালিটি লাইট। এটা
কৃষক বন্ধুরা যদি ভাবে যে আমি তেল ঢালবো, এই ঢাকনি খুলবে, এই যে তেল ঢালার রাস্তা, মোটামুটি খুব ভালো কোয়ালিটির খাবার। এটা আমরা বিক্রি করছিলাম 55,000 টাকায়, শুধু নদিয়ার বুকে অফারের জন্য এটা আমরা বিক্রি করছি এখন 50,000 টাকা। তার সঙ্গে আমরা কি দিচ্ছি কৃষক বন্ধুদের কাছে, কাদা সিজন রয়েছে, তার সঙ্গে সাইড গ্যাজওয়াল ফ্রি দিচ্ছি। আচ্ছা আচ্ছা সঙ্গে তো তারপরে রোটাভেটার ফালতু থাকছি, তারপরে গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল কাস্টমারের বাড়িতে। আমাদের একটা সব থেকে বড় বিষয় যে কৃষক বন্ধুদেরকে বলবো যে আমরা মেশিন বিগত মার্কেটে আছি, থাকবো। আমরা মেশিন কিন্তু বাড়িতে নিজেই অপারেটর পাঠিয়ে, মিস্ত্রি পাঠিয়ে, চাষ করে, ডেমো করে, তাকে শিখিয়ে দিয়ে তারপরে আসি। আচ্ছা, তো এইটা ডিজেল চালিত না পেট্রোল চালিত, কোন? এটাও পেট্রোল চালিত, এটাও ডিজেল চালিত। আচ্ছা, ডিজেল চালিত আর পেট্রোল চালিতের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এটা কৃষক বন্ধুরা বলবে যে ওটা ওদের ইচ্ছা হতো, দুটোই কিন্তু ভালো, আচ্ছা আচ্ছা দুটোই ভালো। আচ্ছা, হাডি কোনগুলো? হাঁটি দুটোই হাঁটি আছে, দুটোই হাঁটি। দুটোই হাঁটি আছে। আচ্ছা, আপনি বললেন যে এই মেশিনগুলোর সাথে কি কি অ্যাটাচমেন্ট দিচ্ছে, আরেকবার বলুন। আমরা দিচ্ছি চাষ করা ফাল, সাইড ডিশ, কাদা করা ক্যাজুয়াল দিচ্ছি, বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি। হোম ডেলিভারি আর একটা গিফট থাকবে কাস্টমারদের নদিয়া বুকের ওপর, সেটা আমি কাউকে প্রকাশ করবো না, সেটা দিব। আচ্ছা, সেটা 1000 কন্ট্যাক্ট করলে হ্যাঁ সেটা হবে, তাই? সব জিনিস ভিডিওতে প্রকাশ করিনি, করবো না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা মডেল দেখাই, এটাও রয়েছে 7.9 SP। এটা কিন্তু আমরা বিক্রি করছিলাম 35,000 টাকায়, 35,000 বিক্রি করছিলাম। সাইড গিয়াজল, সেটা আমরা দাম কমিয়ে 32,000 টাকা করেছি, তার সঙ্গে সাইড গিয়াজলও ফ্রি দিয়ে দিচ্ছি শুধু 1 মাসের জন্য অফার চলছে। আচ্ছা আচ্ছা, এটা পেট্রোলে কামা রয়েছে 7.5 SP। কৃষক বন্ধুদেরকে বারবার করে বলছি যে কামা ডুপ্লিকেট অনেক হয়েছে, যে গিয়ার বক্সটা কামা দিয়ে দিয়েছে, ইঞ্জিনটা কামা হচ্ছে না। এটা গিয়ার বক্স সমস্ত কিছুই আমার কাছে রয়েছে একদম। এটা আমরা বিক্রি করছিলাম কত, 40,000 টাকায়, এটা এখন আমরা বিক্রি করছি কত, 35,000 টাকায়। সব 5,000 টাকা ডিসকাউন্ট, 5,000 ডিসকাউন্ট। সেটা আগের ভিডিও দেখলে ওটা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। এই যে একটা ডিজেল ইঞ্জিন রয়েছে, এটা পেট্রোল ইঞ্জিন রয়েছে, একে রয়্যাল বেঙ্গল টাইগার বলা যায়। আচ্ছা আচ্ছা, এর যে কোয়ালিটি আছে না, কোয়ালিটি দেখে বুঝে। এই যে গার্ড আছে, এই গার্ডে যদি দুটো করে মানুষও ওঠে না, তবু কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, তোমার মতো মনে কর 4টি করে মানুষ চাপি লিবো দিয়ে চলাবো, কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে 10 HP ইঞ্জিন। 10 HP ইঞ্জিনের সঙ্গে আমাদের ইজি টার্নিং থাকছে, প্রত্যেকটা গাড়িতে ইজি টার্নিং দিয়ে দেবো আমরা, ঠিক আছে? আর আমাদের গাড়ির হচ্ছে সব থেকে বড় কথা যে আমাদের হ্যান্ডেলটা হচ্ছে খুবই লং, মানে লম্বা আছে। কেউ যদি বলে যে আমরা শর্ট হ্যান্ডেল নেবো, শর্ট হ্যান্ডেল আমরা মডিফাই করে দিতে পারবো আমরা। এই ইঞ্জিনটার এখন একটু দাম রেখেছি আমরা 76,000 টাকা। এটা 3,000 টাকা ডিসকাউন্ট করে এটা 73,000 টাকা 10 HP ইঞ্জিন আমরা দিচ্ছি। আচ্ছা, এটা কি পেট্রোল চালিত গ্যাসোলিন ইঞ্জিন, খুব ভালো কোয়ালিটি ইঞ্জিন। এটার কি ডবল পিটিও শেপ রয়েছে। এখানে আসবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে, দেখা যাবে যে প্রতিটা গাড়ির সঙ্গে সিঙ্গেল পিটিও শেপ রয়েছে। এটা কিন্তু দুটো করে রয়েছে, এখানে একটা, এখানে একটা। ডবল পিটিও শেপ থাকার কারণে কি হয়, গিয়ার বক্সটা ভালো কোয়ালিটি হয়, ভালো হার্ডি হয়, মজবুত হয়। এইটুকু গাড়ি বললে হবে না, এইটুকু গাড়ির মধ্যে দাম আছে, এটা 43,000 টাকা দাম আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কিসের জন্য আছে, ডবল পিটিও শেপ রয়েছে। দুটো ডবল পিটিও শেপ থাকলে কি হয়? ডবল পিটিও শেপ থাকলে কি হয় সেটা আমি বলে দিচ্ছি। ডবল পিটিও শেপ থাকার কারণে অনেক কৃষক বন্ধু ভাবে যে আমি হয়তো ওখান থেকে জল তোলা ব্যবস্থা করব, ছানি কাটা মেশিনের জন্য পুলি লাগাবো, তারপরে দেখা যাবে যে মোটর সেট করবো, গাছে তেল দেওয়ার জন্য স্প্রে লাগাবো। ডবল পিটিও শেপ থাকার কারণে সেটাই কারণ আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোটখাটো মেশিনের মধ্যে আর কি মেশিন আছে? ছোটখাটো মেশিনে বলতে এই যে আছে এই কোয়ালিটি গালা। আচ্ছা, এইটা কি মেশিন আছে? এটা আমরা তো বিক্রি করছিলাম 35,000 টাকা, এটা আমরা কমিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কথা বলবেন দাদা, যে প্রতিদিন 5 বিঘা 6 বিঘা জমি চাষ করবে, তাহলে সে কত এইচপির মেশিনটা নিলে ভালো হবে? তা কেউ যদি 5 বিঘা 6 বিঘা নিজের জন্য চাষ করে না, পেট্রোল ইঞ্জিন ঠিক আছে। কত এইচপি নিলে ঠিক আছে? পেট্রোল ইঞ্জিন ওই 7.5 SP, 7 SP, 7.9 SP এসব নিলে ঠিক আছে। আচ্ছা, যাদের জমি আছে তারাই কি শুধু এই মেশিন নেবে, যারা ভাবে যে আমি পরের জমি চাষ করে ইনকাম করবো? আমি বলি, আজ আমি মার্কেটে অনেকদিন আছি, কাস্টমার যদি
নিজের জমি যদি চাষ করবো বলি 1 বিঘি বেরিয়ে যায় না, সে 5 বিঘি না করে বাড়ি আসে না। সেটা আমি আছি মার্কেটে অনেক দিন থেকে, আমি জানি যে এটা এইটা করে। কেন করবে? যে 1 বিঘা জমি চাষ করলে সে 500 টাকা নেয়, 70 থেকে 60 টাকার 65 টাকা 70 টাকা ডিজেল হোক পেট্রোল হোক পোড়াইছে, পুরি ওটা লাভ করছে। আর একটা কথা, ক্যামেরার সামনে আমি ওটা বলতে পারবো যে এই মেশিনে যদি কেউ যদি কাজ করবো বলে দিনে 2000 টাকা কাজ করার তার কাছে কোনো ফ্যাকি না। হয়তো আজকে 4 বিঘি হলো, তারপর দিন 7 বিঘি হবে, 10 বিঘিও হবে। সব বড় বড় মেশিনে 2000 টাকা ডেলি, 2000-1500 টাকা আরামসে হবে এটা কাজ করা। ভাবে যে আমি শুয়ে শুয়ে ইনকাম করবো তাইলে কি আর হবে? তাকে খাটতে হবে, মেহনত করতে হবে, মাঠে যেতে হবে, পরিশ্রম করতে হবে। কৃষক বন্ধু টাকা কিন্তু অমনি আসে না, মেহনত করতে হয়। 1 বিঘা অনেক গল্প আছে। আচ্ছা, আরেকটা দাদা বলি যে এই মেশিনগুলো দিয়ে কোন কোন ধরনের মাটি চাষ করা যেতে পারে? এই মেশিন দিয়ে দোআঁশ, এঁটেল, বেলে মাটি সব মাটিতে চাষ করতে পারবে। কাদা ক্ষেত্রে কি পাটের জমি কাদার ও তো খুবই ভালো হয়। এই যে বর্ষার কাদা তো এই মেশিনে অ্যাকচুয়ালি খুব ভালো হয়, খুব ভালো কোয়ালিটি হয়। আচ্ছা। তারপরে এবারে আমি বলি যে কিছু কিছু বড় ইঞ্জিন দেখাই। এটা হচ্ছে 10 এইচপি, 10 এইচপি 12 এইচপি। এর দাম হচ্ছে ডিফারেন্স বেশি কিছু নেই। 10 এইচপির দাম 3000 টাকা কম আছে, 12 এইচপির দাম 3000 টাকা বেশি আছে, এটাই হতে হবে। আচ্ছা, এর টোটাল দাম কি আছে? হ্যাঁ, টোটাল দাম কি আছে? এটার দাম আছে 76,000 টাকা। 12 এইচপিটা 76,000 টাকা, এটা আছে 73,000 টাকা। আচ্ছা। কেউ যদি ভাবে যে লং হ্যান্ডেল আমি বাদ দিয়ে নিয়ে নেবো, ছোট হ্যান্ডেল নেবো, সে দেখা যাবে যে 65-তে মাল পেয়ে যাচ্ছে। আচ্ছা। মানে কোয়ালিটি আছে, গ্যারান্টি, ওয়ারেন্টি, সার্ভিসিং সবকিছু। আমাদের এই ব্যাটারি যে দেয়া থাকবে, হয় লিফগার্ড অ্যামারন দেয়া থাকবে, খুব ভালো কোয়ালিটি ব্যাটারি, সেটা কাজ করে চলিয়ে শান্তি পাবে। এই তো ব্যাপার যে আরে সেলফ রয়েছে, সেলফ ম্যানুয়াল দুটো রয়েছে। আমাদের গাড়ির সব থেকে ইজি টার্নিংটা থাকছে সব থেকে। আর একটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ন্যাপচুন, এটা হচ্ছে 7.5 এইচপি। এটা আমরা আগাগুড়ি আমি 45,000 টাকা বিক্রি করছি, আর এখনো 45,000 টাকা বেচবো। আচ্ছা। কোনোদিন দাম বাড়েনি, বাড়তে দেবো না। আমি বলার কি না, দাম যদি বেড়েও থাকে, আমাদের যে স্টক পয়েন্ট আছে ওখান থেকে যে রেটে মাল বেচতাম সেটাই বেচবো। আচ্ছা। তো আরেকটা কথা বলবো যে আমার অনেক দর্শক আছে যারা বাইরের স্টেট থেকে দেখে, বা অনেক দূর, আপনার এই নদিয়া থেকে অনেকটা দূরে, যে সাউথ 24 পরগনা, কেউ ঝাড়গ্রাম আছে, পুরুলিয়া আছে, কেউ কোচবিহার আছে, ফালাকাটা আছে। তারা যদি মনে করে একটা মেশিন নেব, বা আসাম আছে, তারা কিভাবে নিতে পারে? আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আমাদেরকে ফোন করবে। তারা ফোনের মাধ্যমে আমরা সমস্ত কিছু বলবো। তারা যদি আসতে চায় আসতে পারে, তারা যদি বলে যে না আমি এখান থেকে অর্ডার করবো, ওখান থেকে অর্ডার করতে পারে। নাম্বারের সঙ্গে ফোনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আলোচনা করতে হবে। চাষি ভাইয়েরা যারা এই মেশিন নেবেন, তারা কিন্তু একটা মেশিন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট পেতে পারে। যেমন এই মেশিন দিয়ে ছোট হোক বড় হোক, আপনারা কিন্তু সব ধরনের জমি চাষ করতে পারবেন। সেটা কাদায় হতে পারে বা শুকনো হতে পারে। দেখবেন যে যারা সবজি চাষ করেন, তাদের ক্ষেত্রে আমি তো মনে করবো পার্সোনাল একটা মেশিন দরকার। কারণ সবজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জমিতে কিন্তু একাধিক চাষ দিতে হয়, প্রতিটা চাষি কিন্তু 500 টাকা করে গুনতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার যদি নিজস্ব একটা এই ধরনের মেশিন থাকে, তাহলে সহজেই কিন্তু আপনি সবজির জমি চাষ করতে পারবেন। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যে সবজি চাষ করতে গেলে দেখবেন কি যে সবসময় কিন্তু আপনি বড় ট্রাক্টর ঢোকাতে পারছেন না, সেখানে গরুর নাঙল পাচ্ছেন না। কিন্তু এই মেশিনটা এমন একটা মেশিন, এই সব মেশিনগুলো না আপনি তুলে সেইখানে নিয়ে গিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন। মানে যে কোনো সময় আপনি যে কোনো মুহূর্তে চার্জ দিতে পারবেন, জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি কাদা জমি করেন, যেমন এখন ধানের বিচন দিতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু এই মেশিন দেখেছি জায়গাটা বানাতে পারবেন, ধানের জমি চাষ করতে পারবেন। মানে কি বহুমুখী কাজ রয়েছে। এছাড়াও এই মেশিন দিয়ে কিন্তু আপনারা জল সেচ দিতে পারবেন, বড় বড় আম গাছ, লিচুর বাগানে কিন্তু ওষুধ স্প্রে করতে পারবেন। এছাড়াও এটা দিয়ে মোটর চালিয়ে জল তুলতে পারবেন, কিন্তু ট্রলি বইতে পারবেন। কিন্তু বহুমুখী কাজ রয়েছে। তা দেরি না করে যারা ভাবছেন যে এই অফার পিরিয়ডে এই মেশিন নেবেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, আরো বিস্তারিত জানুন, তারপর আপনার পছন্দের একটা মেশিন কিন্তু আপনি তুলে নিন। ঠিক আছে, তা চলুন এবার আমরা বাকি কথাটা সারবো, তারপর আমরা ভিডিওটা শেষ করব। বলছি অন্য জায়গায় তো আরো মেশিন শোরুম রয়েছে মেশিনের, আপনার কাছ থেকে কেন নেবে চাষিরা? দেখো, মার্কেটে আজ আছি 8.5 বছর ধরে, মেশিন তাদেরকে দিয়েছি, তারা জানে কেমন চলছে না চলছে। সব থেকে বড় কথা হলো যে কোনোদিন বলিনি, বলতে খারাপ লাগে
যে মাল থাকে ইম্পোর্টার আর কোম্পানি, দুটোকে বেছে নিতে হবে। ইম্পোর্টারের মাল হবে কম দাম আর কোম্পানির মাল হবে সব থেকে বেশি দাম। এটা কৃষক বন্ধুদেরকে বারবার যে বলে দেবে, এটা মাথায় থেকে দিলে জানেন মনে জানে থাকে, মাথা থেকে যাতে না নামাতে পারে। কোম্পানির মাল হলে অনেক কিছু তার একটা গভর্নমেন্ট সামনে মানে গভর্নমেন্ট টেস্টিং থাকে, একটা ভালো কোয়ালিটি থাকে, তারপর সে ভালো মাল চলে। আর সবসময় আমি কোম্পানির মাল বেচি, আমি কোনোদিন ইম্পোর্টারের মাল বিক্রি করিনি। আমি যতটা কোম্পানি আছে সমস্ত কিছু আমি তার ফিচার সম্বন্ধে ডিটেলস সবকিছু আমি দেখিয়ে দিতে পারি। সবই তো চায়না না এখানে? না, সব জাপান রয়েছে, সব মেড ইন জাপান, তাই তো? জাপান। আচ্ছা, আমার কথাটা হচ্ছে অন্য দোকান থেকে না কিনে আপনার কাছ থেকে কিনবে কেন? কি সুবিধা দিচ্ছে না? কাস্টমারের যেখানে ভালো লাগবে সেখানে কিনবে, সেটা ম্যাচিং দেখবে, কোয়ালিটি দেখবে, দাম দেখবে, কোম্পানি দেখবে, দেখছে যে আমার কাছে ভালো লাগছে না, অন্য জায়গা থেকে নিয়ে নিতে পারে। এখন তো মার্কেটে অনেকে ব্যবসায়িক রয়েছে না, সেখান থেকে নিয়ে নিতে পারে, আমার কাছে আসার দরকার নাই। কিন্তু আমি এইটুকু কৃষক বন্ধুদেরকে সবসময় সাজেস্ট দেবো যে আমি সবসময় জন্য ভালো সাজেস্ট দেবো। আমি আমার কাছ থেকে নালে দাদা বলবো যে দাদা এই মালটার এই কোয়ালিটি আছে কিনা দেখে নাও, ওটা আছে কিনা দেখে নাও, এটা আছে, ঠকবে না। কৃষক বন্ধুরা ঠকতে পারবে না এই জায়গাটা, এটা মালটা নিয়ে অনেকদিন চলাতে পারবে। কি ইম্পোর্টার মাল দিলে কি হচ্ছে, ইম্পোর্টার মাল দুমদাম 6 মাস চলছে, চলে হয়তো নষ্ট হয়ে পড়ছে, 1 বছর চলছে চলে নষ্ট হয়। যারা ইম্পোর্টার মাল এটা খুব থার্ড কোয়ালিটির মাল হয়, যেটা কোম্পানি মাল হয় আচ্ছা সেটা একবার ভালো কোয়ালিটি আছে। আচ্ছা, যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায়, এই পার্টস গুলো কোথা থেকে নেবে? আজ 8.5 বছর মার্কেটে আছে, পার্টস আবার বাংলাদেশে কিনতে যাবে না, এখানে সাউথে যাবে কিনতে, কিন্তু আমার কাছেই আসবে। একদম। দাদা একটা কথা বলবো, যে কোনো চাষি যদি আপনাদের কাছে মেশিনটা নিতে চায়, তাহলে আপনাদের কোথায় কোথায় শোরুম আছে? তারা আমাদের কিভাবে পাবে? মুর্শিদাবাদে রয়েছে, বহরমপুরে, আর নদিয়াতে তেহট্টু রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।